একটা ইমেজ এসইও করার জন্য আমাদের আসলে কি করতে হবে? আমাদের আসলে একটা পারফেক্ট ইমেজ খুঁজতে হবে। আসলে ইমেজ এসইওটা আপনাদের অনেকে বলে যে কাজে লাগে না, আবার ইমেজ এসইও অনেক ক্ষেত্রে কাজে লাগে। যেমন হচ্ছিল ওয়েবসাইট বা আমরা যখন ফাইবারে আপলোড করব তখন এই ইমেজ এসইও গুলি কি হেল্প করবে। কারণ একটা অ্যালগরিদম বলে একটা বিষয় আছে না? ইমেজ এসইওটা একটা অফ পেজ এসইওরও টপিক বলা হয়, ঠিক আছে? ইমেজ এসইও কি একটা অফ পেজ এসইও বলে না? অফ পেজ এসইও, অফ পেজ এসইও কি অন পেজ এসইও কি, এটা যদি আমরা বলি, অন পেজ এসইওটা হচ্ছে হলো আমি আমার যে পেজটা আছে, ওয়েবসাইটের যে পেজটা আছে, ওইটার মধ্যে যেসব কাজগুলি করব সেটা হচ্ছে হলো অন পেজ, মানে পেজের মধ্যে যা করতেছি। অফ পেজ কি পেজের বাইরে যা করবে। ধরেন আমি অন্য জায়গায় যায়া ব্যাকলিংক দিছি, অন্য জায়গায় ইউআরএল দিছি, তারপর হচ্ছে এই যে ইমেজটা এসইও করতেছি, ইমেজের মধ্যে কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, এগুলি কি অফ পেজের একটা টপিক। ধরেন এই ডলফিনের ইমেজটাই আমি এসইও করব। আমি করলাম কি, আমি এটা মাউসের রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে আমি এটা প্রপার্টিজে চলে গেলাম। প্রথম কাজ হবে, এই ইমেজটা যদি আমরা ক্যানভা দিয়ে ডাউনলোড করতাম বা অন্য কোনো জায়গা দিয়ে ডাউনলোড করতাম বা যে কোনো জায়গা দিয়েই করি, আমার প্রথমে এইটার মধ্যে বিভিন্ন ধরনের ছবি তুললে ক্যামেরার একটা ডিটেলস থাকে না, ওই ডিটেলস গুলি প্রথমে রিমুভ করে নিতে হবে। রিমুভ করার জন্য কি করতে হবে, আমার ডিটেলসে যেতে হবে। ডিটেলসে যে রিমুভ প্রপার্টিজ এন্ড পার্সোনাল ইনফরমেশন বলে একটা অপশন থাকে, দেখছেন? এটা আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে রিমুভ দ্য ফলোইং প্রপার্টিজ ফ্রম দিস ফাইল, এইটা সিলেক্ট করব। এরপর সিলেক্ট অলে দিব, এরপর ওকে দিব। তার মানে হইল কি, এটার যত ফাইলের মধ্যে যত রিমুভ ইনফরমেশন গুলো ছিল ওগুলি রিমুভ হয়ে গেল, ঠিক না? এরপর আমার উচিত জেনারেলে যে এখানে যে ইমেজের নামটা এটা চেঞ্জ করা, রিনেম করা। ধরেন আপনি আপনার নিজের কোনো প্রোফাইলে বা হচ্ছে আপনি আপনার সোশ্যাল মিডিয়া আপনি আপনার প্রোফাইল ফটো দিচ্ছেন, তাহলে কি তাফসীর আহমেদ প্রোফাইল ফটো, ঠিক না? আপনার যদি ফটো হয় আপনার নাম আপনার ফটো। এরপর যদি ওয়েবসাইটে আপনি যদি কোনো আপনার পোর্টফোলিও আপলোড করেন তাহলে পোর্টফোলিও অফ আওয়ার, ঠিক না? ধরেন আপনি টিম মেম্বারদের ছবি আপলোড করছেন, টিম মেম্বারের নাম টিম মেম্বার কমা টিম মেম্বার দিয়ে দিতে পারেন না? যদিও কমা নেয় না অনেক জায়গায়, এইটা দিয়ে দিবেন। ডিটেইলে যাবেন। এখন ফাইবারের ক্ষেত্রে কি করবেন? ফাইবারের ক্ষেত্রে আমার এখানে এই যে আমরা টাইটেল যেটা আছে না, হ্যাঁ, টাইটেলটা দেবো, মানে কি আই উইল বা এই ধরনের জিনিস দিব। আই উইল লিখে, আই উইল দেখি তো বাকি যেটুকু আমরা লিখছি ওটুকু না লিখি, যেটুকু আমরা আই উইল পুরোটা যেটুকু আমার নিজের টাইটেল দেব, মানুষের টাইটেল কপি করে দিয়ে দিব। আমি আমার যেই গিগের উদ্দেশ্যে আমি যে গিগ ইমেজটা খুলছি, ওই গিগ ইমেজে যেই টাইটেলটা আমি পছন্দ করছি ওই টাইটেলটা এখানে দিতে হবে, মনে থাকবে? আচ্ছা, এরপর করতে হবে কি, ডিটেইলে যাব। এখানেও দেখেন টাইটেল নামে অপশন আছে, এখানে তো আমি বুঝছেই বলছি, এখানে আমার ওই টাইটেলটাই দিতে হবে। সাবজেক্ট সিমিলার অ্যাজ টাইটেল, সাবজেক্ট তো কি হবে, আমার টাইটেলের মতোই হবে, ঠিক না? সাবজেক্ট কি দিব, আই উইল। এরপর রেটিংটা আমি 5 স্টার দিব। এখন বলেন ট্যাগস গুলি কই পাবো? ফাইভের আমরা ট্যাগ রিসার্চ করছিলাম, ওই যে ট্যাগ গুলি রিসার্চ করছি এখানে দিয়ে দিব। দিব কি, ধরেন হচ্ছিল বিজনেস প্রেজেন্টেশন, লিখলাম BUSINESS, বিজনেস, PRESENTATION, লিখছি না? লেখার পরে দেখেন এখানে অটোমেটিক্যালি একটা কমা আছে, দেখছেন? তারপর আমি আমার মাউসের কার্সারটা ধরে এখানে আবার ক্লিক করব। দেখেন ক্লিক করার পরে আবার লেখা আসছে অ্যাড এ ট্যাগ, দেখছেন? আমার যদি আমি কমার পরে আবার লিখতে যাই তাহলে কিন্তু হইব না, আমার লিখতে হইব কি, কমার পর একটা স্পেস দিয়ে, দেখছেন? আমি আবার আরেকটা লিখলাম মার্কেটিং প্রেজেন্টেশন, MARKETPRESEN স্টেশন, ঠিক না? এরপর আমি আবার মাউসে ক্লিক করলাম। আমার যখনই যেটা আরেকটা ট্যাগ দিব তখন অলওয়েজ আমি মাউসে বারবার ক্লিক করে এই যে অ্যাড এ ট্যাগ অপশনটা অন করে নিব, ঠিক না? এবং এখানে শুধু যে আপনি ট্যাগ রিসার্চ করছেন ওগুলি আনবেন তা না। আপনি যখন ফাইবারে বিজনেস প্রেজেন্টেশন লেখেন তখন আরো অনেকগুলি বিজনেস প্রেজেন্টেশন রিলেটেড আরো কিছু সার্চ রেজাল্ট আসে না? হ্যাঁ, আপনি যখন গুগলে সার্চ দেন, গুগলে কোনো কিছু লিখে সার্চ দেন, তখন কি আপনার সিমিলার সার্চ গুলি আসে না ওখানে নিচে? তার মানে কি মানুষ যা লিখে সার্চ দেয় ওখানে ওগুলি উঠে, ঠিক না?
তাইলে আমার ওই যে যা সার্চ দিয়ে আমরা যা পাইছি ওই জিনিসগুলি আমরা এইখানে দিয়ে দেব। ঠিক আছে, এইটা দেওয়ার পর আমার কি হইলো, আমার মোটামুটি ট্যাগসের পার্ট কমপ্লিট। আমি এই ট্যাগস গুলি কপি করব, কন্ট্রোল এ প্রেস করব, কন্ট্রোল সি দিব, এইটা আমি কন্ট্রোল বি দিয়ে প্রেস করে রাখবো। অথর, অথরে কি দিবেন, একদম আপনার ফাইবারের ইয়ে দিয়ে দিবেন, www.fiverr.com/ আপনার ইউজার নেম। ঠিক না, ধরেন আমার ইউজার নেম তাফসীর, CONNECT। ঠিক না, এরপর যদি আপনার মনে হয়, এই যে দেখেন আবার আরো অথর অ্যাড করা হয়, দেখছেন, এখানে আপনি আপনার মেইল দিয়ে দিতে পারেন। ঠিক না, তাইলে হইলো কি, কেউ একজন আপনার এটা ডাউনলোড করলো, কপিরাইট ক্লেইমের ব্যাপারটা থাকে। যদি এখন এগুলি কাজ করে না, তারপর আপনি দিয়ে রাখবেন। ঠিক না, আপনার যে মেইলে ফাইবার খোলা ওই মেইলটা দিয়ে রাখলেন। ঠিক না, এটা কি অটোমেটিক্যালি রিড হবে না বলেন? হ্যাঁ, এক মেইল দিয়ে আপনি তো সব জায়গায় সোশ্যাল মিডিয়া করতেছেন, তার ফলে ওইটা কি ওইটা র্যাঙ্ক করতেছে, সবগুলি একসাথে র্যাঙ্ক করা, র্যাঙ্কিং সিস্টেমগুলি কি কাজ করে না বলেন? ইন্টারনেট জগতে সবই তো একটার সাথে একটা ইন্টারকানেক্টেড না, তাহলে একসাথে এগুলি কাজ করে। এরপর ধরেন আপনার কপিরাইট, কপিরাইটও সেম, এই যে অথরে যা দিছে সেম জিনিসগুলি কি এখানে দিয়ে দিবেন। ঠিক না, দিয়ে এখানে আপনার অ্যাপ্লাই বাটনে ক্লিক করে শেষ করে দিবেন। এই হলো আপনাদের প্রপার ইমেজ এসইও।